কোশ্চেন লেখো একটা। আজকে শুধু প্র্যাকটিস ক্লাস হবে তোমাদের লিনিয়ার এলজেব্রার বেশিরভাগ ম্যাক্সিমাম পার্ট, মানে আর একটা দুটো পয়েন্ট তো বাকি রয়েছে কোথাও দেখবে। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যা কিছু থাকবে সব কিছু কভার হয়ে গেছে। তোমাদের শুধুমাত্র কিছু কোশ্চেন আমি প্র্যাকটিস করে দেবো, কেননা এই টাইপের কোশ্চেন গুলো থাকে। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার থেকে আমি দিচ্ছি এগুলো। হ্যাঁ, কোশ্চেন গুলো কোনো কোনো ইয়ারে পড়েছি, এগুলো থেকে আমি দিচ্ছি। বি এর লিনিয়ার অপারেশন, টি একটা ম্যাপিং আর কিউ থেকে আর কিউ, বি এর লিনিয়ার অপারেশন অপারেশন বা লিনিয়ার অপারেটর অপারেটর defined by t of xyz, এটা ইকুয়াল টু x, y, z, because obtain then obtain the minimal polynomial of t, then obtain। আগের দিন করিয়ে দিয়েছিলেন। কোশ্চেনটা করানো হয়েছে। ওই টিটা ডায়াগোনালাইজেবল দেখাতে হবে, ওটা তো ওটা আগের দিন হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, then obtain the minimal polynomial of t and কোশ্চেনটা কমপ্লিট করে নাও। মিনিমাল polynomial of t, হ্যাঁ এখান থেকে বলেছে ইজ টি ডায়াগোনাল লেভেল জানতে চাইছি। আচ্ছা, এর আনসারটা আগের দিন করিয়েছি, একটু দেখে নেবে। হ্যাঁ, আচ্ছা নেক্সট দেখো, ডিফাইন পরে কোশ্চেন। ডিফাইন লিনিয়ার ফাংশনাল, আচ্ছা গিভ টু এক্সাম্পল অফ ইট, ঠিক আছে, গিভেন টু এক্সাম্পল অফ ইট। মানে তোমাদের পিওয়াই কিউ তো করানো হয়নি, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো করানো হয়নি, ওগুলো তুমি ওগুলো তার জন্য একই সাথে একটা ক্লাসে করে দিচ্ছি। হ্যাঁ, ক্লাসের পুরোটাই হবে এটা। আজকের ক্লাসে যা কিছু হবে সব পিওয়াই কিউ। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যেগুলো এসছে এই এই পেপারটা থেকে সেটা তো দিচ্ছি। লিনিয়ার ফাংশনাল এটা ডিফাইন করতে হবে এবং দুটো এক্সাম্পল আমরা এখানে করে দেবো। হ্যাঁ, আচ্ছা লিনিয়ার ফাংশনাল দেখে নাও, করানো হয়েছে তারপর দেখে নাও। লিনিয়ার ফাংশনাল জিনিসটা কি না, লিনিয়ার ফাংশনালটা হচ্ছে লেট ভি হচ্ছে একটা বি এ ভেক্টর স্পেস, ভিটা কি একটা ভেক্টর স্পেস। হ্যাঁ, হচ্ছে ওভার এ ফিল্ড এফ, ওভার এ ফিল্ড এফ এর লিনিয়ার ম্যাপিং, এর লিনিয়ার ম্যাপিং ভি, ভি না এখানে এফ করো, লিনিয়ার ম্যাপিংটা এফ। যেটা কোথায় কোথায় ডিফাইন করছে না, ভি থেকে এফ, ক্যাপিটাল এফ। দেখো ইজ সেড টু বি লিনিয়ার ফাংশনাল, is said to be linear functional হয়েছে যদি ইফ এক নাম্বার একটা কন্ডিশন হচ্ছে কি এফ অফ আলফা প্লাস বিটা, এটা ইকুয়াল টু যদি আমরা লিখতে পারি এফ আলফা প্লাস এফ বিটা। ফার্স্ট কন্ডিশন যেখানে ফর অল আলফা কমা বিটা এই দুটো হচ্ছে বিলং করছে কোথায়, ভিতে। আচ্ছা, দু নাম্বারটা হচ্ছে এফ অফ সি আলফা, এফ অফ সি আলফাটা কি হবে, সি সামনে যাবে আর সি অফ এফ আলফা, যেখানে ফর অল আলফা বিলংস টু ভি অ্যান্ড সিটা কি আছে না, সিটা বিলংস টু এফ। হ্যাঁ, সিটা হচ্ছে ফিল্ড অফ স্কেলার থেকে নিচ্ছি। এক্সাম্পল
এই দুটো এক্সাম্পল করে সেটা করতে বলেছে। এক্সাম্পল 1, লেট ভিটা হচ্ছে বি ভেক্টর স্পেস, ভি হচ্ছে বি ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ, ওভার এ ফিল্ড এফ। আচ্ছা, পরের দিন থেকে তোমাদের নেক্সট যে পার্টগুলো রয়েছে, একদিকে হচ্ছে তোমাদের রিং অ্যান্ড ফিল্ড, আর এদিকে ম্যাট্রিক্স স্পেস। হ্যাঁ, তো এই কমপ্লেক্সটা শেষ হয়ে যাবে, কমপ্লেক্স শেষ হয়ে গেলে ম্যাট্রিক্স স্পেস শুরু হবে। আর এটা শেষ তো পরের সপ্তাহ থেকে আমি করাবো, মানে পরের যে ডেট রয়েছে এই ডেটটা, সেখানে রিং অ্যান্ড ফিল্ড শুরু হবে। হ্যাঁ, এটা ম্যাপিং এফটা কোথা থেকে কোথায়, ভি থেকে এফ এ, ডিফাইন্ড বাই এফ আলফা ইকুয়াল টু 0 in for all alpha belongs to v। এখানে জিরোটা হচ্ছে ইজ দ্য জিরো এলিমেন্ট, জিরো বিং দ্য জিরো এলিমেন্ট, জিরো এলিমেন্ট ইন এফ, মানে ফিল্ড অফ স্কেলারের মধ্যে রয়েছে। আর এই যে লিনিয়ার ফাংশনাল, এই ম্যাপিংটা কি না, একটা লিনিয়ার ফাংশন, এই লিনিয়ার ফাংশনাল, এবং এই ফাংশনটার পার্টিকুলার নাম আছে যেটা জিরো ফাংশনাল বলা হবে। linear। দেখো এটা তুমি স্যাটিসফাই করছে, দেখো তো এই পুরো উপরের টার্মটা পুরোটাই স্যাটিসফাই করবে। হ্যাঁ, উপরেরটা নিচেরটা দুটোই হবে স্যাটিসফাই। এফ আলফা ইকুয়াল টু 0 আছে, তাহলে তুমি এখানে যদি আলফাবেটে দুটো আলাদা আলাদা পয়েন্ট নাও, দুটো ভি থেকে যদি নাও, তাহলে তার যোগফলটাও কি হবে, 0 হবে। আর এই সামনে স্কেলার করে দিলে 0 হবে। লিনিয়ার ফাংশনাল হয়েছে। ইট ইজ কল্ড জিরো ফাংশনাল। এটা কি কল করা হবে না, জিরো ফাংশনাল। এটা হলো এক নাম্বার। নাম্বার 2 করো, লেট ভি হচ্ছে বি ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস হচ্ছে অফ ডাইমেনশন n, অফ ডাইমেনশন n ওভার ফিল f, ওভার ফিল f। the mapping the mapping ম্যাপিংটা আমি নিচ্ছি কোথা থেকে কোথায় না, ভি থেকে এফ এ ডিফাইন্ড বাই, আমি দুটো আলাদা আলাদা এক্সাম্পলের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা ডিফাইন করবো। হ্যাঁ, ডিফাইন্ড বাই এফ অফ যাই, এটা ইকুয়াল টু x1 প্লাস x2। ঠিক আছে, প্লাস ডট ডট করতে করতে এটা এক্সেন দাও। হ্যাঁ, ফর অল যাইটা কি, যাইটা ইকুয়াল টু x1 x2 x3 ডট ডট করতে করতে xn, মানে এতগুলো এলিমেন্ট গুলো নিয়ে যাই তৈরি হয়েছে। লিফ অফ যাইটা কি হচ্ছে, তার সাম করলে আমি এটা পাচ্ছি। এটা একটা দেখবে লিনিয়ার ফাংশনাল হবে। তুমি আর কি যখন তুমি যোগ করবে, এডিশনটা সবসময় কি হবে না, লিনিয়ার ফাংশনাল দেয়। এটা যাই নিয়েছি, তুমি যাই এবং ইটা ধরো একটা নিলে, ইটাটা তুমি আহ, হয়তো y1 y2 y3 এরকম নিলে, এটা যোগ করলে তোমার কি হবে, এডিশনটা মানে দুটো সেপারেট করে লেখা যায়। হ্যাঁ, এফ আলফা প্লাস এফ বিটা আকারে লিখতে পারবে। অ্যাডিশন সবসময় এভাবে লেখা যায়। হ্যাঁ? আর সি অফ এটা করলেও সামনে স্কেলারটা বেরিয়ে যাবে। তাহলে এটা কি হয়, একটা লিনিয়ার ফাংশনাল এক্সাম্পল। এটা একটা ইজে লিনিয়ার ফাংশনাল। ঠিক আছে, কিসের এক্সাম্পল না, লিনিয়ার ফাংশনাল এক্সাম্পল। হ্যাঁ, আচ্ছা, নেক্সট পরে কোশ্চেন করো। দেখো, ফাইন্ড দ্য অর্থোগোনাল কমপ্লিমেন্ট, অর্থোগোনাল
কমপ্লিমেন্টস হয়েছে, ফাইন্ড দ্য অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ দ্য রো স্পেস অফ দ্য ম্যাট্রিক্স অফ দ্য রো স্পেস অফ দ্য ম্যাট্রিক্স এ ইকুয়াল টু কত, ইকুয়াল টু 1 1 2, নিচটাতে করো 2 3 5, আর তার নিচে করো 3 4 7। হ্যাঁ, অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ দ্য রো স্পেস অফ দ্য ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এটা রয়েছে। তোমাদের কোশ্চেনটা করানো হয়েছিল, দেখো তো খাতায়। হয়তো এক্স্যাক্টলি এটা নয়, মানে এই টাইপের কোনো করানো হয়েছিল, অর্থোগোনাল কমপ্লিমেন্ট বের করুন না, অর্থোগোনাল কমপ্লিমেন্ট ফাইন্ড করা শিখেছিলাম। খাতাগুলো দেখো আদৌ আছে না নেই, যদি থাকে তাহলে নিজেরা করবে, যদি না থাকে করে দেবো। এটা তো সহজ হয়ে যাবে স্যার, আমাদের এগুলো স্যার এরকম অঙ্ক অনেকগুলো করানো হয়েছে। হয়ে যাবে, করবে। নেক্সট পরে কোশ্চেন পারবে সবাই করতে, তুমি কি অর্থোগোনাল কমপ্লিমেন্ট যেভাবে করেছিলাম, কোশ্চেনটা শুধুমাত্র ডেটাটা চেঞ্জ হতে পারে, কিন্তু তোমার প্রসেসটা তো একই থাকবে। এটা আলফা ধরে নেবে, আলফা কি ধরবে না 1 1 2, আলফা 1, আলফা 2টা কি করবে না রো, কি বলেছে রো স্পেস, রো বরাবর হবে। আলফা 2 2 3 5, আর আলফা 3 3 4 7, বুঝেছে? তিনটা পার্টে করলে তারপরে তোমার কাজ কি হবে, আলফা 1 পারপেন্ডিকুলার এভাবে করেছিলাম না অর্থোগোনাল, এটা বের করবে, আলফা 2 পারপেন্ডিকুলার, আলফা 3 পারপেন্ডিকুলার। হ্যাঁ, যেগুলো বেরোবে ওগুলো হচ্ছে তোমার কি হবে, অর্থোগোনাল কমপ্লিমেন্ট। এগুলো দিয়ে ওটা কি দ্বারা লিনিয়ার স্প্যান করছে সেটা দেখে নেবে, দিলেই তো হবে। খাতায় দেখো এই টাইপের অনেক করানো হয়েছে, অনেক কোশ্চেন করানো হয়েছে আগে। কারো যদি খাতায় না থাকে বলো, আমার তো মনে হচ্ছে করেছি। না, আছে হ্যাঁ, এইরকম, এই সেম অঙ্কটা নেই, মানে অন্য রুম, আচ্ছা ঠিক আছে, অন্য নাম্বার দিয়ে না করানো থাকলেই হবে, সেম নাম্বার দরকার নেই।
Next, you find the eigenvalues of এর eigenvalue find করো, to find the eigenvalue of the linear operator হচ্ছে t, যেখানে t টা কোথায় কোথায় আছে না আর কিউ থেকে আর কিউ তে, such that t of f of x it equal to f of x plus x plus 1 f dash x. t of f of x equal to কি আছে না f of x plus x plus 1 f dash x. এখান থেকে কি ফাইন্ড করতে হবে না আইগেন ভ্যালুটা ফাইন্ড করতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো দেখো তো কারা কারা পাচ্ছ একটু দেখো। লিনিয়ার ম্যাপিংটা কোথায় আর কিউ থেকে আর কিউ তে, হ্যাঁ ম্যাপ করেছে। লেট বিটা ইকুয়াল টু কি ধরবো না আমাদের আর কিউ মানে হাইস্ট ডিগ্রি আমাদের কত হবে, আচ্ছা তার থেকে ছোট হবে কারণ কিউ তো তিনটে 1 এক্স এক্স স্কয়ার এই ফরম্যাট গুলা, হ্যাঁ। এখানে টি অফ আচ্ছা এফ অফ এক্স থাকলে কি হবে না এই ফর্মে হবে, তাহলে টি অফ 1 হলে এফ অফ এক্স মানে 1 হবে প্লাস এক্স প্লাস 1 এক্স প্লাস 1 হলো, আর এফ ড্যাশ এক্স মানে হচ্ছে এই 1 এর একবার ডেরিভেটিভ করলে কি হয় 0, তাহলে এই টার্মটা কিরকম আসছে না 1 প্লাস এক্স ইন্টু 0 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 0, মানে আমি বিটাটা কি বেসিস ধরেছি আর কি বেসিস, দেখো এই ফর্মে আসছে টি অফ এক্স। দেখো তো এটাকে আমি লিখতে পারবো, দেখো এফ অফ এক্স মানে যেভাবে ডিফাইন করেছে এক্স প্লাস 1 ইন্টু এফ ড্যাশ এক্স মানে এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে না 1, এটা কত হবে না এক্স, দুটো এক্স আছে মানে কত হবে 2x আর প্লাস 1, এই ফর্মটাকে আমি লিখতে পারবো এবার দেখো তো 1 প্লাস এক্স ইন্টু 2 আর কত হবে এক্স স্কোয়ার ইন্টু 0 করা যাবে। আর একটা টার্ম রয়েছে এক্স স্কোয়ার, এটার জন্য কি হবে না এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু কত হবে না এফ ড্যাশ মানে এটা যদি ডেরিভেটিভ করা দিলে কত হবে 2x, তাহলে এখানে কত আসছে এখানে এক্স স্কোয়ার এখানে 2x তাহলে 3x স্কোয়ার, হ্যাঁ প্লাস 2x বুঝেছো। এই ফর্মটাকে আমি লিখতে পারবো 1 ইন্টু 0 প্লাস 2x বা এখানে x ইন্টু 2 করবে, যেরকম ফর্মে আছে সেই ফর্মে চাইলে তোমার সুবিধা হবে, x ইন্টু 2 আর লাস্টে কত হবে 3x এক্স এক্স স্কোয়ার ইন্টু 3 বুঝেছে। তাহলে দেয়ারফর টি টি অফ বিটা, বিটা দ্বারা যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, হ্যাঁ ম্যাট্রিক্সটা কিরকম হবে না প্রথমটা কি আছে 1 কোফিশিয়েন্ট বলে নাও, হ্যাঁ 1 1 1 0 0, হ্যাঁ তারপর একটা কথা হবে 1 2 0, তারপর একটা 1 2 জিরো, প্রথমে একটা জিরো হতো, আচ্ছা আমি একটু ভুল করছি, একটু ভুল করলাম
একটু ভুল করলাম, ঠিক করো ঠিক করো। এগুলো কলাম বরাবর হতো, তাহলে 1 0 0, তারপরে এটা কি হবে 1 2 0, আর এগুলো 0 2 আর 3। এই কলাম বরাবর লিখবে, হ্যাঁ? তুমি রো বরাবর লিখে দিলেই পুরো ভুল হয়ে যেত। বুঝছে? আচ্ছা, এই যে ম্যাট্রিক্সটা বেরিয়ে গেল, এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করতে পারবে, বের করার পরে তার আইগেনভ্যালু বেরিয়ে যাবে, হ্যাঁ? বিটা জিরো করলে কি পাওয়া যাবে? ওই ম্যাট্রিক্সটা হবে মাইনাস কি হবে না, ল্যামডা আর আইডেন্টিটি, হ্যাঁ? মানে ম্যাট্রিক্স অর্ডার যা হবে সেটা আইডেন্টিটি ইকুয়াল টু জিরো। যদি করে নাও একটা একটা পাবে। দেখো প্রথমটা যদি আমাদের ডায়াগোনাল থেকে ল্যামডা গুলো বাদ দিয়ে 1 মাইনাস ল্যামডা, তারপরে 1, তারপরে 0, তারপরে এটা কি হবে 0 2 মাইনাস ল্যামডা, তারপরে 2, আর লাস্টে 0 0 3 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। এটা থেকে কি হবে 1 মাইনাস ল্যামডা। আচ্ছা, তুমি কোন বরাবর ভাঙবে না, এই বরাবর যদি ভাঙা হয়, আচ্ছা এই কলাম ওয়াইজ ভাঙলে, হ্যাঁ? তাহলে এখানে মাইনরটা কি হবে, এটা তাহলে আসবে 2 মাইনাস ল্যামডা আসবে আর 3 মাইনাস ল্যামডা। এখান থেকে তো মাইনাসটা যদি কমন যায়, দেখো তো সামনে যদি ল্যামডাটা নেওয়া হয় মাইনাস মাইনাস প্লাস, আর একটা মাইনাস, তিনটে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে একটা মাইনাস বাড়তি হয়ে যাবে, ল্যামডা মাইনাস 1, তারপরে ল্যামডা মাইনাস 2, আর একটা কথা হবে ল্যামডা মাইনাস 3 0, হ্যাঁ? এখান থেকে দেখো আইগেন ভ্যালু গুলো কি কি পাচ্ছি, দেয়ারফর আইগেন ভ্যালুস। প্রথমটা কথা হবে এটাকে ইকুয়াল টু জিরো স্যাটিসফাই করলে 1, তারপরে একটা 2, তারপরে একটা 3, হ্যাঁ? আর না টি এর আইগেন ভ্যালু গুলো, তাহলে টি ম্যাপ, আমাদের যে ম্যাপিংটা নিয়েছিলাম তার আইগেন ভ্যালু গুলো আমাদের কি আছে 1 2। ঠিক আছে, ফাইন্ড দ্য মিনিমাল পলিনোমিয়াল, find the minimal polynomial of the matrix। কোন ম্যাট্রিক্সে না, ম্যাট্রিক্সটা দিচ্ছি এটা 1 0 1 0 1 1 1 1 0 করবে এটা, হ্যাঁ? ফাইন্ড দ্য মিনিমাল পলিনোমিয়াল। এটা একটা কোশ্চেন তোমরা পাচ্ছই, হ্যাঁ? 5 মার্কসের কোশ্চেন বা 5 মার্কস। আচ্ছা, ফাইন্ড দ্য অর্থোগোনাল বেসিস, এটা একটা 5 মার্কসের কোশ্চেন থাকবে। ফাইন্ড দ্য অর্থোগোনাল বেসিস, অর্থ নরমাল, অর্থ নরমাল মিনিমাল পলিনোমিয়াল অনেকগুলো পড়েছি আর তার জন্য করাচ্ছি না, হ্যাঁ? তো করে নিবে বাকি হবে। এর অ্যান্সারটা যেটা হবে লিখে রাখো দরকার হলে। এর অ্যান্সার হবে, ওটা তো আগের দিন হয়ে গেছে।
এটাকে আগের দিন করেছিলাম, ঠিক আছে। নিতে করো ফাইন্ড দা অর্থনর্মাল, হ্যাঁ, অর্থনর্মাল বেসিস অফ রো স্পেস, হয়েছে, অফ দ্য ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সের অর্থনর্মাল বেসিস অফ দ্য রো স্পেস অফ দ্য ম্যাট্রিক্স এ ইকুয়াল টু 1 2 0 1 1 1 0 -1 আর লাস্টে হচ্ছে 2 2 1। ফাইন্ড দ্য অর্থনর্মাল বেসিস অফ দ্য রো স্পেস অফ দ্য ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সটা না এই ম্যাট্রিক্স, তাই না? চলো এটা করে দিচ্ছি। এটা তোমরা 5 মার্কসের সাথে পাবে কোশ্চেনে, 5 মার্কসের কোশ্চেন এখানেও একটা অ্যাটেন্ড করতে হবে, করবে। যেগুলো দরকার আমাদের খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি প্রথমেই ওগুলো তো করে দিয়েছি সিলেবাস ওয়াইজ, তারপরেও আমি এগুলো একটা ক্লাস এক্সট্রা নিচ্ছি কেন না, শুধুমাত্র তোমাদের কোনগুলোতে একটু বেশি করে ফোকাস করবে, হ্যাঁ, কোশ্চেন কি টাইপের আসবে, পিওয়াই কি থেকে করাচ্ছে এই জন্য। উই হ্যাভ এ ইকুয়াল টু কত না 1 2 0 1 0 -1 2 2 1 হয়েছে। এখানে এ ম্যাট্রিক্সটার উপরে কি করবো না রো রিডিউস, মানে রো অপারেশন করে যাবো, হ্যাঁ। রো অপারেশন মানে প্রথমে দেখো রো অপারেশন করে করে আমরা কি হবো না, আমরা হলে সেটা আপার ডায়াগোনাল ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার কিছু একটা ম্যাট্রিক্সে কনভার্ট করবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এই অপারেশনগুলো ইউজ করতে হবে। এই অপারেশনটা অ্যাপ্লাই করলে 0 -2 আর এটা হবে 0 2 3। এটা অ্যাপ্লাই করো লাস্টে R2 থেকে 2 R2 বিয়োগ করছি, 0 0 0 0 0। আচ্ছা এটা 2 R2 মানে এটা 2 করে দেওয়া -1 হয়ে যাবে এটা, দেখো। তারপরে একটা কথা আসছে 0 0 0 1 আর 1/2 যেমন আছে তেমনি থাকে। আচ্ছা লাস্টেরটা 0 0 1, হ্যাঁ। এই যে ভ্যালুটা এসছে এটা কি, এটাকে আমরা আর বলতে হচ্ছে, আর ম্যাট্রিক্স আর সে, ঠিক আছে। দেখো ডায়াগোনালের নিচের এলিমেন্ট গুলো সব 0 চলে এসছে। এইটা একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, রো অপারেশন করে করে আমরা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করলাম, তো ডায়াগোনাল উপর এলিমেন্ট গুলো আছে। আচ্ছা লোয়ার গুলো 0, তাহলে আমরা এটাকে আপার আপার ট্রায়াঙ্গুলার বলি না লোয়ার ট্রায়াঙ্গুলার বলি? এটা আমাদের লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নাকি? লোয়ার গুলো আচ্ছা এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ারের ক্ষেত্রে কি হতো না, লোয়ারের দিকে এলিমেন্ট থাকতো আর উপরের গুলো 0 হতো, ওটাই তো নাকি? দেখো তো ভুল বলছি। হ্যাঁ স্যার ওটাই। therefore
R is the row reduced equivalent form. Of A, ঠিক আছে? দেখো therefore এখান থেকে আলফা 1 ইকুয়াল টু আমি করে দিচ্ছি 1 0 -1 হচ্ছে আলফা 2 0 1 1/2 আলফা 3 0 0 1 হচ্ছে এই যে বেসিস অফ রো স্পেস অফ এ, the basis of row space of A, এটা আমরা অর্থোনর্মাল বেসিসে কনভার্ট করব না, রো স্পেস। তাহলে আমরা ধরে নিচ্ছি দেখো লেট দেখো তো বিটা 1 বিটা 2 বিটা 3 মানে আলফা 1 আলফা 2 আলফা 3 ছিল, আমরা এগুলো অর্থোনর্মাল বেসিস কি ধরবো, লেট বিটা 1 বিটা 2 বিটা 3 তাহলে বি দা অর্থোনর্মাল বেসিস অফ এ বেসিস। তাহলে আমরা এখন কনভার্ট কিভাবে করবো না, আলফা সেই যে আমরা গ্রাম স্মিথ প্রসেস শিখেছিলাম না, সেখান থেকে করবো। না লিখো বিটা 1 ইকুয়াল টু আলফা 1, তার আলফা 1 মানে কি ছিল 1 1 0 -1, ওটাই হয়ে যাবে। আচ্ছা বিটা 2 টা কি করতে হয় না, আলফা 2 মাইনাস ইনার প্রোডাক্ট স্পেস অফ এটা আলফা 2 বিটা 1 হচ্ছে, নিচে করো বিটা 1 বিটা 1 ইনটু বিটা 1, এটা করলে কি পাচ্ছ, এটা হবে আলফা 2 সমান কত ছিল, আলফা আলফা 2 হতো পর ক্যালকুলেশন করে করে বলো ভ্যালুগুলো কত আসছে, ভ্যালুগুলো কত আসছে ক্যালকুলেশন করে করে বলো। ফর্মুলা ইউজ করো আর বলো। কি হয়নি কারো এটা, কতবার করাবো এগুলো, গ্রাম স্মিথ প্রসেস তো অনেক করানো হয়েছে। 1/4 1 1/4
1/4 1/4 দেখবে নিজেরা, প্রসেসটা বলে দিচ্ছি। এটা একটা, তারপরে কি করে বিটা 3 কিভাবে বের করতে হবে, বিটা 3 বের করতে সময় আলফা 3 মাইনাস আলফা 3 এটা করবে, হ্যাঁ এটা করো, দেখো কত আসছে, বিটা 2 আলফা 3 বিটা 2 বাই নিচে কি হবে না বিটা 2 ইন্টু বিটা 2 হয়েছে, মাইনাস আলফা 3 বিটা 1, তাদের মধ্যে ইনার প্রোডাক্ট হবে, হ্যাঁ বাই নিচে কত বিটা 1 ইন্টু বিটা 1, এটা ক্যালকুলেশন করবে কত আসছে দেখবে, যেগুলো বেরোবে আমি প্রসেসটা বলে দিচ্ছি, এখান থেকে ভ্যালুটা বলবে কত আসছে, এগুলো তো নতুন করে আর শেখানোর কিছু নেই। therefore the required orthonormal basis, হ্যাঁ orthonormal basis 1 by norm of beta 1 into beta 1, হ্যাঁ করবে কমা দিয়ে 1 by norm of beta 2 into beta 2 হয়েছে, লাস্টেরটা কি করবে না 1 by norm of beta 3 into beta 3, ঠিক আছে, এই তিনটা ভ্যালু বের করে নেবে ওখান থেকে। নর্ম মানে তো অলরেডি জানো, রুট আন্ডার অফ বিটা 1 হয়ে যাবে, হ্যাঁ করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাচ্ছে, এটা আমাদের অর্থনর্মাল বেসিসটা, ঠিক আছে। স্যার বিটা 3 যেটা সূত্রটা লিখেছেন ওটা মনে হয় ভুল আছে। কোনটা বিটা 3টা প্রথমে বিটা 1 হতো, তারপরটা বিটা 2 হতো। মাইনাস আগে সেটা তো আমাদের একই আছে, উল্টো দিবিও আছে। ঠিক আছে। আগে 1 দিয়ে করলাম তাও বিটা একই না, মাইনাস করা মানে দুটো সেম আসছে। আচ্ছা নেক্সট, সাপোজ পি হচ্ছে ম্যাপিংটা কোথায় কোথায় না P2R থেকে, মানে পলিনোমিয়াল অফ কত তারা পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, হ্যাঁ রিয়েল পলিনোমিয়াল, এখান থেকে P2R এ বুঝে বি এ লিনিয়ার অপারেটর বুঝে ডিফাইন্ড বাই t of f of x is equal to কত হবে না t of f of x equal to x f dash x plus f of 1 into f of x হয়েছে, then obtained the eigenvalue, then obtain the eigenvalue of t, then obtain the eigenvalue of t. You also test t is diagonal level, also test t is আচ্ছা t for diagonal
বা এখানে বলছে টেস্ট টি ফর ডায়াগোনালাইজেবিলিটি, টি ফর ডায়াগোনালাইজেবিলিটি। মানে প্রথমে তোমার আইগেন ভ্যালুটা ফাইন্ড করো, আর আইগেন ভ্যালু থেকে তো তুমি ডায়াগোনালাইজেবল কিনা টেস্ট করতে পারবে, তাই না? আইগেন ভ্যালু ফাইন্ড হয়ে গেলে সেখান থেকে তো ডায়াগোনালাইজেবল টেস্ট করা যায় তো নাকি, সেখান থেকে সহজেই বলা যাবে। আচ্ছা, এই ম্যাথটা তোমার আগের আজকে ক্লাসের একটা কোশ্চেন করালাম, ওই কোশ্চেনের সাথে একদম হুবহু এক, হ্যাঁ, একই টাইপের তো। উই হ্যাভ টি অফ এফ অফ এক্স, মানে কি আছে না, আমাদের এক্স এফ ড্যাশ এক্স এফ ওয়ান এফ অফ এক্স, ঠিক আছে? এগুলো এটা স্ট্যান্ডার্ড অর্ডার বেসিস। ওয়ান এক্স এক্স, এখান থেকে টি অফ ওয়ানটা করে নাও, টি অফ ওয়ান কত আসছে, টি অফ এক্স কত আসছে, টি অফ এক্স স্কোয়ার কত আসছে, তিনটে দিয়ে কাজ হয়ে যাবে। ওয়ান হবে, এফ টেস্ট করা মানে এটা কি হবে, জিরো চলে আসছে। আচ্ছা, এফ টেস্ট এক্স না, টি অফ এফ টেস্ট এক্স মানে 1 0 0, ওয়ান এফ টেস্ট করা মানে কত, জিরো হবে, প্লাস এফ অফ ওয়ান এফ, এফ অফ ওয়ান মানে এর ভিতরে যে থাকবে সেটা হচ্ছে ওয়ান হবে, তাহলে এফ অফ ওয়ান এর ভ্যালু তো ওয়ানই হয়, এর পুরো ভ্যালুটা লিখো, ওয়ান ইন্টু ওয়ান নাকি, তাহলে এটা ওয়ান আসছে। আচ্ছা, পরের টার্মটাতে এটা এক্স, এফ টেস্ট করা মানে ভিতরের পার্টটা যা থাকে তার ডেরিভেটিভ করা মানে এটা এক্স এর ডেরিভেটিভ করা মানে তো ওয়ান হবে, প্লাস এফ অফ ওয়ান হবে, হয়েছে? আচ্ছা, এফ অফ ওয়ান এর ভ্যালু, এফ অফ ওয়ান এর ভ্যালু সবসময় ওয়ান হবে, কেননা আমাদের
যেভাবে কনসিডার করা আছে সেখান থেকে তো ভুল করছে। এটা হবে না। আচ্ছা, ডায়াগোনাল টেস্ট মানে তোমাদের আইগেন ভ্যালুগুলো যদি ইউনিক টাইপের হয় তখন ডায়াগোনাল বলতে পারবে। দেখেন ফাংশনটা কোথাও ভুল আছে নিশ্চয়ই, আমাদের এরকম ফর্ম আসছে তো। দেখো এর কি হবে, এবং ওয়ান করা মানে এক্স ছিল এটা, এবং ওয়ান করা মানে কি হবে, ভুলটা আমি এখানে করছি। টি অফ ওয়ান, টি অফ ওয়ান মানে এখানে ওয়ান তো হবেই, আচ্ছা এফ টেস্ট ওয়ান মানে ওয়ানের ডেরিভেটিভ মানে তোমার কথা ওয়ানটা কনস্ট্যান্ট ফাংশন, তার ডেরিভেটিভ বোঝা যাবে জিরো চলে আসবে প্লাস এফ অফ ওয়ান না, আমাদের এফ অফ এক্স, এফ অফ এক্স মানে ওয়ান। এটা কি আসবে না, এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু এক্স, টু এক্স, আর লাস্টেরটা এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার। থ্রি এক্স স্কোয়ার লেখার প্রসেস কি, এটা জিরো এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার, এই ফর্মটাকে কি লিখতে পারবো, জিরো ওয়ান প্লাস টু এক্স প্লাস জিরো এক্স স্কোয়ার। এই ফর্মটাকে কি লিখতে পারবো না, ওয়ান প্লাস জিরো এক্স প্লাস জিরো এক্স স্কোয়ার। দেখো এই ফর্মে লিখতে পারবে, লিখার পরে আমাদের কি হবে, দেয়ারফর টি অফ বিটা ওয়ান জিরো জিরো, সবগুলো আমাদের কিভাবে লিখতে হয়, তোমার কলাম ওয়াইজ লিখতে হয়, হ্যাঁ, ওয়ান জিরো জিরো, তারপরে এটা কি আছে জিরো, তারপরে এটা টু, তারপরে এটা জিরো, হ্যাঁ, আর লাস্টেরটা কি হবে জিরো জিরো থ্রি। এটা বেরিয়ে গেল আমাদের, এটা এখান থেকে তুমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করবে, আর সেখান থেকে আমাদের আইগেন ভ্যালু কিভাবে আসছে সেটা দেখে নেবে, হ্যাঁ, এটা আমাদের ম্যাট্রিক্সটা বেরিয়ে গেল। এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তো ডাইরেক্টলি বলা যাবে, কেন ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি হবে, ওয়ান টু থ্রি, the eigenvalues of beta, the eigenvalues of t are 1 2 and 3। দেখো এখানে আমাদের আইগেন ভ্যালুগুলো কি আছে, ডিস্টিংক্ট, হ্যাঁ, দেখো therefore এটা ইমপ্লাই কি করছে, এখানে therefore লিখতে পারো, therefore the all the eigenvalues কি আছে আর ডিস্টিংক্ট, হ্যাঁ, তাহলে ডিস্টিংক্ট হওয়া মানে আমাদের কি হবে না, ডায়াগোনালেবল হবে, therefore t টা কি হবে, is diagonalizable, ঠিক আছে। ডিস্টিংক্ট থেকে আমরা ডায়াগোনালেবল বলতে পারি।
স্যার হুম। স্যার বলছিলাম এখানে স্যার F1 এর ভ্যালুটা যদি স্যার 1 না ধরা হয়, যদি স্যার F1 এ রাখা হয়, যদি স্যার ক্যালকুলেশন করলে কোনো প্রবলেম হবে? এবং ওয়ান এর ভ্যালুটা এখানে স্যার আমি F1 ধরে দেখলাম, শুধু F1 দিয়েই করলাম স্যার, দেখছি যে একই বের হচ্ছে, মানে আইগেন ভ্যালু ডিস্টিংক্টই আসছে। হ্যাঁ ডিস্টিংটা আসবে আমাদের। এফ ওয়ানটা অ্যাকচুয়ালি ডেটাটা দেওয়া থাকে বুঝতে পারছো, মানে এফ ওয়ান এর ভ্যালুটা ওয়ান, এটা আমাদের এখানে দেওয়া নেই। এফ ওয়ান এরটা ওয়ান হবে, হ্যাঁ মানে এটা বলা দরকার ছিল। তোমাদের বাড়ির জন্য একটা কোশ্চেন দেখো, আইগেন ভ্যালু বের করা না থাকলে আমাদের আইগেন ভ্যালু থেকে আইগেন ভেক্টর বের করা তো তোমরা পারবে নাকি? শিখেছো? কোশ্চেনটা লিখো, হ্যাঁ? কিরকম কোশ্চেনের সম্মুখীন হতে পারো সেগুলো একটু লিখে রাখো। সব প্রিভিয়াস ইয়ার থেকে আমি দিচ্ছি কালেকশন। পি কোথা থেকে কোথায়? পি টু থেকে পি টু তে, হ্যাঁ পি টু থেকে পি টু মানে পলিনোমিয়াল অফ টু থেকে এটা গিভেন বাই টি অফ, তার মানে একটা পলিনোমিয়াল তার হাইয়েস্ট ডিগ্রি কত হবে? টু, হ্যাঁ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার। এটা ইকুয়ালটা এইভাবে ডিফাইন করা হয়েছে, টু এ প্লাস বি প্লাস সি প্লাস কত রয়েছে না টু এ প্লাস বি মাইনাস টু সি এক্স। তারপরের টার্মটা কি রয়েছে? মাইনাস এ প্লাস টু সি এক্স স্কোয়ার। দেন ফাইন্ড the eigenvalues and eigenspace, হ্যাঁ দেখো আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর করো দুটোই ফাইন্ড করতে হবে। দেখো আইগেন ভেক্টরটাকে আইগেন স্পেসও বলা হয়, হ্যাঁ আইগেন স্পেস ফর টি বা অফ টি। তাহলে টি এর কি করবে? আইগেন ভ্যালু এবং আইগেন স্পেস দুটোই ফাইন্ড করতে হবে, বুঝতে পারছো? মানে একইভাবে তোমরা কি করবে না, এবার বিটা একটা ধরে নাও, বিটাটা কি ওয়ান এক্স এক্স স্কোয়ার, হ্যাঁ স্ট্যান্ডার্ড বেসিসটা ধরে নিলে, হ্যাঁ সেখান থেকে বাকি কাজটা করতে হবে একইভাবে। কোশ্চেন লিখো যে given that alpha 1 equal to 1, alpha 2 equal to 1 plus x, alpha 3 equal to x plus x square, है as a basis of P2R, basis of P2R. Define the inner product as, define the inner product as f comma g, এটা ইকুয়াল টু কি রয়েছে না ইন্টিগ্রেশন অফ -1 থেকে 1 f of x into g of x dx, ঠিক আছে? এখন হয় আর
এফ অফ এক্স কমা দিয়ে জি অফ এক্স, এগুলো আর এলিমেন্ট অফ পি টু আর, হ্যাঁ কার এলিমেন্ট না এলিমেন্ট অফ পি টু আর। বুঝছে? find the orthogonal basis of P2R. Find the orthogonal basis of P2R. এখানে কিভাবে দেয়া আছে জিনিসগুলো চলো একটা একটা করে দেখছি, পিছনের পার্ট করে দিচ্ছি তাহলে তো সুবিধা হবে পরের পার্টটা করতে, নাহলে প্রথম থেকে কোশ্চেনটা দেখলে মনে হবে যে পুরোটাই না পারার চান্সটা বেশি হবে। লেট বিটা ওয়ান ইকুয়াল টু কি জানি আলফা ওয়ান, এটা ইকুয়াল টু ওয়ান। বিটা টু এটা কি জানি আলফা টু মাইনাস ইনার ওটা কি ইনার প্রোডাক্ট স্পেস আলফা টু বিটা ওয়ান বাই নিচে কত হয় বিটা ওয়ান বিটা ওয়ান বিটা ওয়ান বুঝছেন? এটা বিটা ওয়ান বেরোলো, এটা বিটা টু বেরিয়ে গেল, পাবেন নাও। এখানে এফ কমা জি আছে, দেখো আমরা ইনার প্রোডাক্টটাকে আমরা এইভাবে ডিনোট করি, কোথাও কোনো কোনো অথর আমরা এইভাবে ইউজ করেছি, হ্যাঁ তাহলে এখানে যেভাবে রয়েছে সেটা দেখো না, এখানে কি আছে না আমি যদি আলফা এফ আর জি আছে না, তাহলে আমি যদি আলফা টু বিটা ওয়ান করি তাহলে কি পাওয়া যাবে? আলফা টু মানে দেখো যেভাবে ডিফাইন করা সেটা করো। ঠিক আছে, আলফা টু মানে এখানে আমাদের ওয়ান প্লাস এক্স জানা আছে, ওয়ান প্লাস এক্স যাদের প্রোডাক্ট রয়েছে নাকি এফ অফ এক্স আর জি অফ এক্স, তাহলে আলফা টু বেরিয়েছে। আর বিটা টু মানে আমাদের বিটা ওয়ান মানে ওয়ান, ঠিক আছে হচ্ছে তাতে ডিএক্স। এটা করলে কত পাচ্ছ দেখো, এটা করলে ইন্টিগ্রেশনটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু, আর এখানে মাইনাস ওয়ান থেকে ওয়ান, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দেখো এটা কত পাচ্ছ টু পাবো, টু। ঠিক একই রকম বিটা ওয়ান করো, বিটা ওয়ান করা মানে ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান হবে, এখানে কত হবে না বিটা ওয়ানের ভ্যালু ওয়ান জানা আছে আর বিটা ওয়ানের ভ্যালু ওয়ান, তাহলে এটা এক্স এর ডিএক্স এর ইন্টিগ্রেশন মানে এক্স হবে মাইনাস ওয়ান থেকে ওয়ান, মানে এটা হবে ওয়ান প্লাস ওয়ান টু, বুঝছে? আচ্ছা নেক্সট লিখো দেয়ারফর বিটা টু ইকুয়াল টু আমরা কি জানি না আলফা টু মাইনাস, দেখো এখানে যেভাবে ডিফাইন করা আছে সেখান থেকে নিতে হবে, মানে আমরা সেই ইয়ের নিয়ম করলে কিন্তু হবে না, বুঝতে পারছো?
মানে ইনার প্রোডাক্ট স্পেসের যে নিয়ম ছিল ওখান থেকে করলে হবে না, এখানে আমাদের ইন্টিগ্রেশন করেই করতে হবে, যেভাবে ডিফাইন করা আছে। বুঝতে পারছো? মানে এই দুটো কেন করলাম, তার কারণ দুটো ভ্যালু বের করানোর জন্য। এটা 2/2 হবে, আর বিটা 1 মানে এটা বিটা 1। তাহলে আলফা 2 ভ্যালু কত জানা আছে? আলফা 2 ভ্যালু আমাদের 1 প্লাস এক্স জানা আছে, আর 2/2 করলে 1, আর বিটা 1 এর ভ্যালু 1। তাহলে বিটা 2 কত পাচ্ছি? এক্স পাচ্ছি। বুঝছে? সিমিলারলি বিটা 3 করো। সিমিলারলি বিটা 3 কোথা থেকে বেরোচ্ছে বুঝতে পারছো? এটা হবে আলফা 3 গ্রাম স্মিথ প্রসেস থেকে করছি, কিন্তু ডিফাইন যেভাবে করা আছে সেটাকে কাজে লাগাচ্ছে, সেটাকে রেসপেক্ট রাখছে। আচ্ছা, বিটা 1 যেটা অনিতা বললো যে বিটা 1টা সামনে করতে, বিটা 1 আর বিটা 1 সাথে বিটা 1, এটা বিটা 3, এটা বিটা 2, বিটা 2 হচ্ছে। এটা করো। দেখো এই যে ভ্যালুগুলো বের করতে গেলে তোমাদের কয়েকটা জিনিস জানতে হবে। এগেন ওই ভ্যালু ক্যালকুলেট করলে তবে পারবে। হ্যাঁ, আলফা 3 বিটা 1 এটা করো প্রথমে যেভাবে আমাদের রয়েছে। এটা মানে কি হবে? ইন্টিগ্রেশন হবে এটা থেকে এটা, মানে সমান থেকে 1 আলফা 3 ইন্টু বিটা 1। আলফা 3 ভ্যালু আমাদের দেখো ইয়েতে কোশ্চেনটাতে দেওয়া ছিল আলফা এক্স প্লাস এক্স স্কোয়ার ছিল। হ্যাঁ, আর বিটা 1 এর ভ্যালু কত ছিল? 1 ডিএক্স। এটা করলে কি পাওয়া যাবে? উপরে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউ বাই 3 মাইনাস 1 থেকে 1। ক্যালকুলেট করে দেখো কত পাচ্ছ। আর আরেকটা ভ্যালু কি বের করবে দরকার? আলফা 3 বিটা 1, আলফা 3 বিটা 2। এটা আলফা 3 ভ্যালু আমাদের কত জানা আছে? না এক্স প্লাস এক্স স্কোয়ার। আর বিটা 2 ভ্যালু কত জানা আছে? বিটা 2 তো অলরেডি বের করলে, এখানে এক্স পেয়েছে, তাহলে ওই এক্সটাকে নাও। হ্যাঁ, এই কোশ্চেনগুলো ফেস না করলে তোমরা তো বুঝতে পারবে না যে কোনখান থেকে হচ্ছে বা কিভাবে করতে হবে। স্টাইলগুলো সবই জানো, মানে করে এসছো জিনিসগুলো থিওরিটিক্যালি, কিন্তু কোথাও কোথাও একটু চেঞ্জ। এখানে কি হবে? ইন্টিগ্রেশন -1 থেকে 1, এটা এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ ডিএক্স। ইন্টিগ্রেশনটা করে নাও, দিলে হয়ে যাবে। এই দুটো ভ্যালু ইন্টিগ্রেট করবে, কত পাচ্ছ বলো? উপরটা 2/3 পাবে, আর নিচটাও ইন্টিগ্রেশন করবে, দেখবে এটা এটা 2/3 আসবে। এরপরে আরেকটা ভ্যালু দরকার, বিটা 2 বিটা 2। এই ভ্যালুটা কিভাবে বের করবে? -1 থেকে 1, বিটা 2 ভ্যালু এক্স আছে, আর এটাও এক্স। দুটো এক্স মানে এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এক্স কিউ বাই 3 -1 থেকে 1। ঠিক আছে? তাহলে এখান থেকে কি হবে? বিটা 3, বিটা 3 আমাদের যে কন্ডিশনটা সে ওই গ্রাম স্মিথ প্রসেস থেকে যেভাবে ছিল ফর্মুলাটা, প্রত্যেকটা টার্ম জেনে গেছি, এগুলো বের করতে সুবিধা হবে। করো কি হবে? আলফা 3, আলফা 3 ভ্যালু মানে এক্স প্লাস এক্স কিউ এক্স স্কোয়ার। হ্যাঁ, মাইনাস 2/3 ইন্টু, দেখো একটা জিনিস কি বললাম, দেখো এর ভ্যালু কি ছিল? আলফা 3 আলফা মানে 2/3। হ্যাঁ, আচ্ছা বিটা 1 এর ভ্যালু কত? 2, দিলে ইন্টু 2 হয়েছে। আর বিটা এর ভ্যালু কত ছিল? না 1, মাইনাস যে যে ভ্যালুগুলো ছিল যেমন হয়েছিল ওইভাবে করো। 2/3, আর বিটা 2 মানে হচ্ছে আমাদের কত পেয়েছি? 2/3 না, উপরটা 3/2 হয়ে যাবে, আর লাস্টে এখানে কত হবে? মানে আমাদের বি টু ভ্যালু কত? এক্স। এখানে এক্স কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে যাবে? এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা কাটছে, তাহলে 1/3, আর এটা কাটাকাটি হয়ে মানে কোনাকুনি কাটছে, তাহলে এক্স থাকবে। প্লাস এক্স মাইনাস এক্স কাটছে, এক্স স্কোয়ার মানে হবে। তাহলে এটা দেখো বিটা 1 বিটা 2 বিটা 3 বেরিয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, অর্থগোনাল সেট বললে তোমাদের কি হবে? না বিটা 1 বিটা 2 বিটা 3 এগুলোই হচ্ছে অর্থগোনাল সেট। দাস
অর্থোগোনাল সেট বললে কোনো অসুবিধা নেই, অর্থোগোনাল সেট, অর্থোগোনাল বেসিস কি হবে না, বিটা ওয়ান কি পেলাম, বিটা ওয়ান পেয়েছি ওয়ান, বিটা টু কি পেয়েছি এক্স, আর বিটা থ্রি কি পেলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি। এইগুলোই হচ্ছে আমাদের অর্থোগোনাল বেসিস। হ্যাঁ, এবার অর্থ নর্মাল বললে কি করতে, অর্থ নর্মাল বললে আমাদের যে ফর্মুলা ছিল, নাও ফাইন্ড, বা আমি তোমাদেরকে আরেকটা টাস্ক দিয়ে দিচ্ছি এখানে কোশ্চেনে, কি দিচ্ছি না, অলসো অ্যান্ড ফাইন্ড দ্য অর্থ নর্মালও দিচ্ছি, বেসিস অফ পি টু আর। এটা নিজেরা করবে, অর্থগোনাল তো আমি করে দিলাম, আর অর্থ নর্মালটা তোমরা নিজেরা করবে। হ্যাঁ, অর্থ এটা হোমওয়ার্ক থাকছে। অর্থগোনালটা কিছু নেই, মানে বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি যেগুলো পেলাম ওটাই। হ্যাঁ, আর অর্থ নর্মাল করার সময় কি করতে হবে না, ওয়ান বাই নর্ম অফ বিটা ওয়ান ইন্টু বিটা ওয়ান কমা দিয়ে ওয়ান বাই নর্ম অফ বিটা টু ইন্টু বিটা টু কমা দিয়ে ওয়ান বাই নর্ম অফ বিটা থ্রি ইন্টু বিটা থ্রি, যে আগেরটা যেভাবে করলাম। হ্যাঁ, সহজেই চলে আসবে। এই হচ্ছে তোমাদের জিনিসপত্রগুলো। ঠিক আছে, আজকে ক্লাসটা একটু কমই রাখবো, কেননা আমি একটু বেরোবো, ওই জন্য টাইমটা একটু শিফট করলাম। তোমাদের আমি একটু স্ক্রিনটা নাম নিলাম। হ্যাঁ, তোমাদের পরের দিনে আমি হচ্ছে রিং ফিল্ড শুরু করবো। হ্যাঁ, রিং এবং ফিল্ডের যে পার্টটা আমাদের রয়েছে এই সেমিস্টারে যতটুকু পার্ট রয়েছে সেটা কমপ্লিট করবো, সেটা শুরু করবো। হ্যাঁ, আর কোশ্চেন লিখে বাড়ি যাও। হ্যাঁ, এমনি খালি হাতে গিয়ে লাভ নেই, কোশ্চেন লিখে নিয়ে যাও। কনসিডার দ্য ফলোইং পলিনোমিয়ালস। in polynomial space with the inner product fg equal to fg, এইভাবে রয়েছে। ইনার প্রোডাক্টটা এখানে ডিফাইন করে দেওয়া আছে, 0 থেকে 1 ইন্টিগ্রেশন হবে f অফ টি ইন্টু জি অফ টি ডিটি। এর মধ্যে ইন্টিগ্রেশন যেখানে হয়, আর এফ টি সমান কি জানা আছে টি প্লাস টু, জিটি সমান কি জানা আছে 3t মাইনাস টু। দেখো, দেন ফাইন্ড নর্ম অফ এফ কমা দিয়ে নর্ম অফ জি কমা দিয়ে অ্যান্ড করো নর্ম অফ এফ জি। মানে এফ জির প্রোডাক্টের নর্ম, এই তিনটা ফাইন্ড করতে হবে। যেভাবে ডিফাইন করা আছে এইভাবে তোমাদেরকে ইনার প্রোডাক্টটা যখন করবে তুমি সেই নর্মাল হইতে নয়, হ্যাঁ, মানে এই ডিফাইন যে করা আছে এই ডিফাইনটা কাজে লাগাবে। হ্যাঁ, করার পরে তুমি নর্ম অফ এফ, নর্ম অফ জি, নর্ম অফ এফ জি করবে। হ্যাঁ, তোমাদের অ্যান্সার কিগুলো আসছে পাঠাবে আমাকে। ঠিক আছে, আজকে এখানে থাক, পরের দিন তোমাদেরকে আমি সেই পার্টটা শুরু করবো। আজকে এখানে আমাদের লিনিয়ার অ্যালজেব্রা পুরোপুরি শেষ হলো, কমপ্লিট। প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন আমরা আলোচনা করলাম, ওগুলো রেডি করো। হ্যাঁ, 28 তারিখে যে এক্সামটা নেবো তোমাদের সমস্ত পুরো সিলেবাসটার উপরই হবে, মানে যেটুকু আজ পর্যন্ত হলো সবগুলো একটু পড়াশোনা করো। হ্যাঁ, পড়াশোনা একটু করো, না হলে লাস্ট সেমিস্টারে ভালো রেজাল্ট তো সবাই চাইবে নাকি।
স্কোরই পার্ট এটা, হ্যাঁ, লাস্ট সেমিস্টার। এখানে তোমাদের খুব কম টাইমের মধ্যে খাতা দেখা হবে, মানে তোমরা পরীক্ষা দিয়ে আসবে, তার 15 থেকে 20 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট চলে আসবে, বুঝতে পারছো? খুব আর্লি রেজাল্ট আসবে, এখানে স্কোরটা অনেক বেশি হবে।